দলের সদস্যত্ব অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে সনাতনীদের বাঁচানোর বার্তা দিলেন অর্জুন সিং। তোমার নামটা বলো। হ্যাঁ বলেছি। দলের সদস্যত্ব অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে বাংলার সনাতনীদের বাঁচানোর বার্তা দিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রবিবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ সামনাগো নেহেরু মার্কেট বাজার থেকে ইস্ট কাপ্তেপাড়া রোড ধরে নতুন গ্রাম পর্যন্ত তিনি সদস্যত্ব অভিযান কর্মসূচিতে অংশ নিলেন। নেহেরু মার্কেট বাজারের কাছে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তিনি কর্মসূচিতে যোগ দিলেন। দলের সদস্যত্ব অভিযানের অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সাধারণ মানুষ নিজেরাই মোবাইল এনে সদস্যপদ নিচ্ছেন, তবে দেশের সনাতনীদের রক্ষার্থে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিতে হবে। তার অভিযোগ, ওপার বাংলার সনাতনী নিধন চলছে, সেখানকার সনাতনীদের বাঁচাতে বিজেপি লড়াই করছে বলে তিনি দাবি করলেন। সাধারণ মানুষ এগিয়ে আসছেন। ভারতবর্ষে হিন্দুদের বাঁচতে গেলে, পৃথিবীদের হিন্দুদের বাঁচতে গেলে ভারতীয় জনতা পার্টির মেম্বার হতে হলে নিশ্চিতভাবে একটা মানসিক বল, মানসিক সাপোর্ট পাওয়া যাচ্ছে। বিশেষ করে আজকে পশ্চিমবাংলা পাশেই পূর্ব বাংলাতে যে অবস্থা চলছে, হিন্দু নিধন হচ্ছে, সেখানকার জন্যে ভারতীয় জনতা পার্টি যখন যেভাবে লড়াই দিচ্ছে, কালকেই আমরা পেট্রাপোল বর্ডারে যাব। সব যত গাড়িগুলো এখান থেকে ওদেরকে জিনিসপত্র যায় বাংলাদেশে, আজকে ডক্টররা বিরোধ করছেন। ডক্টররা বলছেন কোনো যারা হিন্দু নিধন করছে, মুসলমান কোনো পেশেন্ট, বাংলাদেশি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব না। সেখানে আমাদের একটা কর্তব্য আছে, তাই জন্য আমরাও কালকে যাব। আজকে আমরা বিশেষ করে বেরিয়েছি এই মেম্বারশিপের জন্য। মানুষ নিজে নিজে মোবাইল নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা মেম্বারশিপ নেওয়ার জন্য। বঙ্গ সনাতন ধর্মের মানুষ যারা আছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন, নাহলে 2,36,000 ভোট পেতেন না। এখন তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে, যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি এই রাজ্যের মন্ত্রী আছেন, তিনি বলছেন মুসলমানদের আবাদি বাড়াতে হবে আর হিন্দুদের আবাদি কমাতে হবে। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভা দাঁড়িয়ে এই কথা বলছেন আর সরকার মুখে কুলুপ দিয়ে বসে আছে, সেই রাজ্যে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য নিজেই এগিয়ে আসবে। এদিনের সদস্যত্ব অভিযান কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে ও সঞ্জয় সিং, বর্ষিয়ার নেতা শ্যামল তলাপাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি সদস্যপদ নিয়ে স্থানীয় দোকানদার উত্তম কুমার সরকার বলেন, প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের উপস্থিতিতে সদস্যপদ নিলাম। তার আক্ষেপ, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ, ওপার বাংলার সনাতনীদের রক্ষার্থে বিজেপির সদস্যপদ নিলাম। আমাদের দাদা অর্জুন সিং এসেছিলেন, উনি আসার পরে আমার খুব ভালো লাগলো যে আজকে দেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমরা যা ভয়াবহ অবস্থায় আছি, বাংলাদেশের যে পরিস্থিতি তাই নিয়ে আমরা খুব চিন্তিত। তারপরে এখানে কি হবে কি না হবে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না, আমাদের খুব ভয় লাগছে। বাঁচানোর জন্য এখন আমরা এই পথ নিচ্ছি, এছাড়া আমাদের কোনো আর পথ নেই। আপনারা কি রাস্তায় নামবেন? আপনারা কি রাস্তায় নামবেন সাধারণ মানুষ হিসেবে? অবশ্যই। কি বলবেন বাংলাদেশের সরকার, কি বলবেন ইউনিট সরকার, কি বলবেন? ইউনিট সরকার ওখানে তো মৌলবাদীর দল, ওরা মৌলবাদীরা তো যা করছে তা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। হিন্দুরা বাঁচবে কিভাবে? হিন্দু বলতে ওখানে কোনো কিছু ওরা অস্তিত্ব রাখবে কিনা জানি না। হিন্দু নিধন চলছে, নিধন চলছে, পেপারে আসতেছে, টিভিতে দেখছি। হ্যাঁ, আমরা যা টিভিতে দেখি আর পেপারে যা দেখি, সরাসরি তো যাই দেখতে পাচ্ছি না। এইগুলো যা সাংবাদিকরা যা বলে, মানে টিভিতে যা বলে তাই আমরা দেখছি, এছাড়া তো আমাদের খুব দুঃখ লাগে, এগুলো দেখে খুব কষ্ট লাগে। আমরা কোনোদিন এরকম দেখিনি যে এরকম আমাদের ইসকনের যে প্রভুকে এরকম নিয়ে অনাত্মক শুধু নিয়ে আটকে রাখেছি। একে ছেড়ে দেওয়ার জন্য আমরা খুব প্রতিবাদ জানাচ্ছি।